হ্যালো, আজ বলবো তোমাদের হুই অ্যান এনশিয়েন্ট সিটির গল্প। এটা একটা ভিয়েতনামের অন্যতম ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট। এটা যেতে হয় হচ্ছে দানাং থেকে। ওরা বিকেলের দিকে এই জায়গাটাতে ঘুরতে নিয়ে যায়, কারণ সন্ধ্যেটা এখানে অপূর্ব। এই জায়গাটাতে একটা ফ্রেঞ্চ কলোনিয়াল স্টাইলের রাস্তাঘাট, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী নয় একটু নালা মতো একটা জলের জায়গা বয়ে যাচ্ছে, ছোট ছোট ছোপটি নৌকো আছে। ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এই জায়গাটার মধ্যে দুটো তিনটে এনশিয়েন্ট প্যাগোডাস আছে। সেই প্যাগোডার বিভিন্ন হিস্ট্রি গাইডরা আমাদেরকে বোঝায় এই হুইয়ান জায়গাটা বেড়াতে যাওয়ার পক্ষে ভীষণ সুন্দর। এই সন্ধেবেলায় দেখো কি অপূর্ব লাগে। এই নৌকোগুলোতে ওরা ছোট ছোট লণ্ঠন জ্বালায় আর ঘুরে বেড়ায়। আমরা যেদিন ওখানে গেছিলাম সেদিন ছিল হচ্ছে ফুল মুন ডে। চাঁদটা যে কি অপূর্ব লাগছিল, এই জল, এই নৌকো আর ওপরে ওই চাঁদ, মন একেবারে ভরে গেছিল। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় কেনার জন্য। আর এটাকে বলে ওরা লণ্ঠন নগরী। সমস্ত লণ্ঠন যখন জ্বলে যাচ্ছে, সে হাজার হাজার লণ্ঠন জ্বলছে, কি অপূর্ব যে জায়গাটাকে দেখতে লাগে, সে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এত সুন্দর। আর তারপরে না, ওখানে আমাদের বেনারসে যেরকম লোকে প্রদীপ ভাসায়, সেরকম ওখানেও লোকেরা বসে আছে প্রদীপ নিয়ে নিয়ে। লোকাল ছেলেমেয়েরা এসে ও তার কাছ থেকে প্রদীপ কিনে উইশ করে ওরা জলে ভাসাচ্ছে। তুমি যে দেশেই যাও না কেন, সব দেশেই তুমি কিছু না কিছু মিল পাবে। সে বেনারসি হোক আর ভিয়েতনামই হোক, সবই এক মনে হয় মোটামুটি। এই জায়গাটা আমাদের ভীষণ সুন্দর লেগেছিল। সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছিল, সুন্দর হাওয়া দেয়। ওখানে বসে আমরা আবার কিছু লোকাল ফুডও খেয়েছিলাম সেই দিন। এটা একটা অন্যতম ভালো জায়গা, তোমরা কিন্তু নিশ্চয়ই করে যেও।